শুক্রবার ছুটির দিন কিছু ঘোরাফেরা বাসার কাজকর্ম সব কিছু আমার এই ব্লগে থাকবে, আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি, আপনারা নিশ্চয়ই সব ভালো আছেন। খুব ভাল লাগে আপনার লগে এখন কথা না হইলে মনে হয় যে কিতাব বাকি রয়ে গেছে আজকে শেয়ার করছি না, সারাদিন কিতা করছি না করছি। তবে এটা আসলে শুক্রবারের দিনের ব্লগ। তো রান্নলাম আজকে কৃষ্ণ হসু রান্না করছিলাম গরুর মাংস দিয়া, খুব মজা হয়েছে। কৃষ্ণ হসু যে কালো কালারের যে কচুটা আছে ওইটা রান্না করছিলাম গরুর মাংস দিয়া, আর লাউ, মিষ্টি লাউ মাছ দিয়া রান্না করছিলাম। তারপরে শুক্রবারের দিন পরীক্ষা শেষ, বাচ্চাদের তো একটু আবদার থাকবো, বাইরে যাইতা ঘুরতা। আমরা অবশ্য সন্ধ্যার পর বাড়াইছিলাম, বাড়াই অনেক ঘোরাঘুরি করিয়া তারপরে একটা খুব মজার একটা রেস্টুরেন্টে গিয়া খাইছি। আমার বাচ্চান খুব খুশি হয়েছেন। আপনারাও চেষ্টা করবা বাচ্চান্তরে খুশি রাখতা, যার যার সাধ্য অনুযায়ী সবাই সবার সাথে পরিবারের সাথে সময় দিবা, ভালো লাগে। আর পড়ালেখার তো চাপ আছেও, এটা তো আর থাকবো, আমরারও প্রেশার থাকে। আগর মা বাবারও তো প্রেশার আসেন না, এখনকার মা বাবার একটু প্রেশার বেশি বাচ্চান থাকে। যাই হোক, আগে দেখা যাইতো মা বাবা তো সময়ও দিবার টাইম নাই, এখন মা বাবার বেশি খেয়াল বাচ্চাদের নিয়ে। এটা একটা বালা দিক, হয়তো বা সময়ের পরিবর্তন। যাই হোক, এই যে রেস্টুরেন্টটা গেছি এটা আসলে রাফার বাবার স্টুডেন্টের রেস্টুরেন্ট, খুবই মজার খাবার। আপনারা যাইবা, ট্রাই করবা। এটা নয়াসর পড়ছে মানিকপুরের টিলার সাথে, সিলেট ভাই বোন রে কইরাম। আর খুবই মজার খাবার। তারপরে এখান থেকে খাওয়া দাওয়া করিয়া আমার শ্রদ্ধেয় দাদারে দেখাত গেছিলাম, দাদিরে দেখাত গেলাম হাসিয়াপার বাসাত, একটু ঘুরিয়া বইয়া। তারা দুইজন একলা আসলা, বইনডে বিদায় দিয়া দাদির একটু মন খারাপ হইলাম, দেখা করি যাই, আমরারও সময় কাটবো। ভালো লাগছে, গল্প টল্প করলাম। সব ভালো থাকা। আসসালামু আলাইকুম।